71-ও আপনারা উল্টাপাল্টা কাজ করেছিলেন, 24-ও এসে এখন মাথায় ভূত চেপেছে উল্টাপাল্টা কাজ শুরু করেছেন। এজন্য জামায়াত ইসলামীকে আমরা বলবো, গণভোট নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করে সংস্কারের জন্য নোট অফ ডিসেন্টের প্রক্রিয়াগুলো কিভাবে আমরা একটি সমাধানে পৌঁছতে পারি, আদেশটা কিভাবে জারি করা যায়, ডক্টর ইউনূস শহীদ মিনারে কখন এসে জারি করবেন, সেই বিষয়ে আপনাদের দাবি তোলা উচিত। আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি জামায়াত যে দাবিগুলো তুলতেছে, লোয়ার হাউসের পিয়ার এবং গণভোটটা আগে দেওয়া, এগুলো হলো জামাতের বন্ডামি, এগুলো হলো কিছু সিটের বার্গেইনের জন্য। আমাদের নতুন করে একটি সম্ভাবনা তৈরি হচ্ছে এনসিপির পক্ষ থেকে, আমরা সেই সম্ভাবনার পক্ষে কাজ করে যাচ্ছি। আপনারা দেখছেন, আপনারা বিচার করবেন, পুরো বাংলাদেশ বিচার করবে। আমাদের নামে অনেক অভিযোগ দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ টাকা কামিয়েছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে। কই, আমি তো হলাম না কোনো গাড়ির মালিক, বাড়ির মালিক, লক্ষ কোটি টাকার মালিক। এখানে তো একজন মানুষ যারা রয়েছেন, একজনও তো কোনো লক্ষ কোটি টাকা মালিক হয় নাই। এইসব প্রোপাগান্ডা সেল বাংলাদেশে বন্ধ করতে হবে। এগুলো ইটালির হিটলার করেছিল। এইসব তথ্যের মধ্যে পুরো বিশ্ববাসীকে, জনগণকে বিভ্রান্ত করেছিল। জার্মানির মধ্যে এগুলো হয়েছিল, মুসলিনও করেছিল ইটালির মধ্যে। আমি তারপরে কিছু কোশ্চেন নিব। ইতিমধ্যে আমরা শুনেছি যে নির্বাচন কমিশন তার নতুন গ্যাজেট বা তালিকা প্রকাশ করেছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। নির্বাচন কমিশনের নিকট আমাদের আকুল আবেদন বা প্রশ্ন, আমরা যে আপনাদের কাছে বলে এসেছি, আপনারা যে নতুন নতুন তালিকা বানান, সেটা কোন নিয়মের ভিত্তিতে বানান? তারা আমাদেরকে সেই সদুত্তর দেয়নি। তারা আবার নিজেদের রাজকীয় সিংহাসন মনে করে নিজেদের গায়ের জোরে আবার একটা তারা তালিকা বানিয়েছে। আমরা বড় বড় বলে আসছি, এনসিপি শাপলা চায়, এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন, শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এই জন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা শাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন। আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই। ইতিমধ্যে আপনারা আমাদেরকে অনেক দেরি করিয়েছেন বিএনপি এবং জামায়াতকে সুবিধা দেওয়ার জন্য, গণঅভ্যুত্থানের শক্তিকে চাপা দেওয়ার জন্য, যাতে আওয়ামী লীগকে নিয়ে আসতে পারেন। আমরা আপনাদেরকে বলবো, এইসব খেলা বন্ধ করেন। যদি এইসব খেলা বন্ধ না করতে পারেন, তাহলে হয়তো আমরা ইলেকশন কমিশনে গিয়ে, ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রটেস্টের মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতেও আমরা বাধ্য হব। প্রিয় সাংবাদিক বৃন্দ, এখন আমি প্রশ্নোত্তর সেশনে যাবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে আপনারা করতে পারেন, তারপরে আমাদের আলোচনাটা শেষ করব।